সেটি হলো আপনার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটাও আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমরা খুব শিগগিরই বিএফটিএন চালু করে দেব এবং এই বছরের মধ্যে আমরা ট্রায়াল রানে চলে যাব এবং তখন দেখবেন যে এই যে আপনি একটু বেতন দিতে চান, আপনার কর্মচারীদের বেতন দিতে চান, আপনার একটা জায়গা থেকে সুইচ টিপবেন, সারা দেশের কর্মচারীদের বেতন দেওয়া হয়ে যাবে। সুতরাং সেই যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের যে ব্যবস্থাটি, এটিও আমরা পাশাপাশি হাতে নিয়েছি এবং খুব শিগগিরই এটি চালু হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে তখন আরো ব্যবসা বাণিজ্য সবকিছুর খরচ অনেক কমে আসবে এবং তখন হয়তো খরচ যখন কমে আসবে, ট্রানজাকশন কস্ট যখন কমে আসবে, তখন দেখবেন যে কম খরচে তখন ব্যবসা ব্যাংকগুলো তখন কম খরচে আপনার কাছ থেকে সার্ভিস দেবে। সুতরাং এটি একটি বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আরেকটি জিনিস এখানে মেনশন করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যে দায়িত্বটা নিয়েছে সেটি হলো যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো পুরোপুরি অটোমেটেড হয়ে গেছে। সেপ্টেম্বর থেকে ট্রায়াল রানে আমরা যাব এবং আগামী বছরের প্রথম সপ্তাহ থেকেই আমরা সম্পূর্ণভাবে অটোমেটিক সিআইডি আমরা চলে যাব। যারা ব্যবসা বাণিজ্য করেন, সিআইডির গুরুত্বটা আপনারা জানেন। 3 মাস লাগতো একটা ক্রেডিট ইনফরমেশন নেওয়ার জন্য। আপনি যাকে লোন দিবেন সে ডিফল্টার কিনা এটা বুঝবার জন্য 2-3 মাস লেগে যেত এবং 2-3 মাস তার মানে আপনার ব্যবসাটা বন্ধ থাকতো। অথচ এখন যেটা করেছি, আমি অন্তত এই কাজটি করেছি যে এখন 4-5 দিনে আমরা এটা দিতে পারছি, কিন্তু এটাকে আমি 4-5 মিনিটে দিতে চাই এবং এটা সম্ভব হবে সামনের বছরের শুরু থেকে অনলাইন সমস্ত সিআইডি রিপোর্ট এবং এই জন্য ব্যাংকগুলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সেন্ট্রাল ব্যাংক কিন্তু তৈরি। এখন আপনারা যারা ব্যাংকগুলো আছেন, আপনারা কতটা তৈরি, আপনার এমনি কতটা তৈরি? আপনি যদি তৈরি না থাকেন আপনারাই ব্যবসা হারাবেন। যেই ব্যাংকগুলো তৈরি থাকবে তাদের কাছে বেশি ব্যবসা যাবে, কারণ তারা একদিনের মধ্যে আপনার লোন অ্যাপ্লিকেশন প্রসেস করে ফেলবে। আর আপনি যারা প্রস্তুত থাকবেন না, আপনাকে হয়তো 5 দিন 7 দিন অপেক্ষা করা লাগবে। সুতরাং কোথায় ব্যবসা যাবে এটা আমাকে বলা লাগবে না। আমার মনে হয় যে আমি কিছুই বলবো না। ইট ইজ ফর ইউর ওন সার্ভাইভাল, ইউ হ্যাভ টু বি কম্পিটিটিভ। যেই জন্য তথ্য প্রযুক্তি যে প্রথমেই বলেছিলাম যেটা কম্পিটিটিভ করবে, এটাকে প্রতিযোগিতামূলক করবে। এইভাবেই তথ্য প্রযুক্তি আপনাকে প্রতিযোগিতা করবে এবং আমরা চাচ্ছি যে এসএমই লোনের জন্য এই সিআইডি আমরা অনলাইন এটাকে অন করব, যাতে করে ছোট ছোট উদ্যোক্তারাও যেন এই সুযোগটা পায়। এটাও আমরা এই ব্যবস্থাটা আমরা করব। মোবাইল ব্যাংকিং এর কথা বললাম, ইতিমধ্যেই আমরা পার্টনারশিপ মোডে বিদেশ থেকে রেমিটেন্সের যে বিষয়গুলো, এগুলো আমরা মোবাইল ফোন ব্যবহার করছি। আমাদের ব্যাংকগুলো বেশ কিছু এমএফআই কে সঙ্গে নিয়ে পার্টনারশিপের ভিত্তিতে ইতিমধ্যেই একেবারে একদিনের মধ্যে রেমিটেন্স পৌঁছে দিচ্ছে এবং যে কথা একটু আগে বললেন যে $11 বিলিয়ন রেমিটেন্স যে বছর এসেছে, এর জন্য কিন্তু আমাদের ব্যাংকগুলোকে কৃতিত্ব দেওয়া লাগবে। শুধু তাদেরকে বকাবকি করলে চলবে না, তারাও কিন্তু এই জায়গাটাতে কাজ করেছেন এবং সেখানে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, বিভিন্ন এনজিও প্রত্যেকেই এগিয়ে এসেছে এবং রেমিটেন্সের ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা একটা চ্যালেঞ্জ ফান্ড তৈরি করেছি, নাম হলো আরপিপি। সেই ফান্ডের অধীনে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে দিয়েছি। সেই এক্সপেরিমেন্টেশনের রেজাল্টস গুলো আমরা পেতে শুরু করেছি এবং এটা একটি ভালো অবস্থান। আমাদের ই কমার্স এই জায়গাটাতে একটু পেছনে পড়ে আছি আমরা। আমি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ই কমার্সের যে ব্যারিয়ার সেটা আমরা তুলে দিয়েছি। ই কমার্সের জন্য এখন যেটা দরকার সেটি হলো যে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন বিজনেস হাউস গুলোকে তৈরি হতে হবে। ব্যাংকগুলোকে কোনো একটা বিজনেস হাউসের সাথে পার্টনারশিপ, নুরুল কবির বললেন, পার্টনারশিপ করতে হবে। প্রত্যেকটা বিজনেসের জন্য চমৎকার ওয়েব পোর্টাল তৈরি করতে হবে। আজকে আমাদের দেশের যে ইয়াং ছেলে মেয়েরা, তারা কিন্তু এই আজকের যানজটের এই সময়ে 2 ঘন্টা রাস্তায় থেকে ওই আরম্ভে গিয়ে তারা কেনাকাটা করতে চায় না। তারা যদি কম্পিউটারে যদি দেখতে পারতো তার পাঞ্জাবিটা এবং সেখান থেকে সে যদি কোনো একটা ব্যাংকে অর্ডার, ব্যাংকের সাপোর্ট নিয়ে সে যদি অর্ডার দিতে পারতো এবং তার বাড়িতে যদি পাঞ্জাবিটা পৌঁছে যেত ঈদের মধ্যে, সে এত দৌড়াদৌড়ি করতো না। সুতরাং আমার সেই ই কমার্সের সেই ফ্যাসিলিটিস গুলো, অর্থাৎ সেই ওয়েব রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচার, সেইগুলোকে তাড়াতাড়ি গড়বার জন্য ব্যবসা বাণিজ্যকে এগিয়ে আসতে হবে। আপনাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানকেও সাহায্য করতে হবে, এগিয়ে আসতে হবে। তারা যেন এই ধরনের একটা ওয়েব পোর্টাল করতে সাহায্য করে এবং যারা ই কমার্সে যাচ্ছে সেই সমস্ত ব্যাংকের সাথে সেই ওয়েব পোর্টালের সম্পর্ক এবং বিজনেস সম্পর্কে প্রচুর এমপ্লয়মেন্ট হবে এবং তরুণ যে উদ্যোক্তার কথা যেটা সেলিমা বললেন, সেই তরুণ উদ্যোক্তারা এই সব জায়গাতে এসে কিন্তু মানে তারা যুক্ত হতে পারে এবং তাদের জন্য কিন্তু এসএমই ফাইন্যান্স যেটা আছে সেই এসএমই ফাইন্যান্সের অধীনে তারা কিন্তু অর্থ নিতে পারেন। যে কোনো ব্যাংকে গিয়ে তারা এসএমই ফাইন্যান্সের অধীনে তারা এই অর্থটা নিতে পারে এবং এই কথা ঠিক যে কোন কোন জায়গাতে এখনো হয়তো ব্যাংকগুলো ভয় পায় যে কোলাটেরাল ছাড়া এইসব ছেলে মেয়েদেরকে টাকা দেবো, সেই টাকা ফেরত আসবে কিনা। তো এটা এই প্রাথমিক এই মানসিক যে প্রতিবন্ধকতা আমি বলবো সেটা আস্তে আস্তে নিশ্চয়ই সরে যাবে এবং আমরা এসএমই এর অধীনে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য আমরা অত্যন্ত উদার একটা দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি। প্রত্যেকটা ব্যাংকে বলেছি যে তারা যদি এসএমই লোন নিতেই চায়, এসএমই ফাইন্যান্স যদি বাংলাদেশ ব্যাংক থেকে তারা যদি নিতে চায়, অন্তত 10 থেকে 15% অর্থ আগে নারী উদ্যোক্তাকে দিতে হবে, তারপরে সে অন্য কাউকে দিতে পারবে। তো এরকম আমরা ইতিবাচক কতগুলো পদক্ষেপ নিয়েছি এবং পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। গত কোয়ার্টারে দেখলাম 4000 নারী উদ্যোক্তা গত এক কোয়ার্টারে তারা এই এসএমই লোনের সুযোগ নিয়েছে। তো এই পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে এসএমই এই অধীনে 120 কোটি টাকা আমি আলাদা করে রেখেছি নারী উদ্যোক্তাদের জন্য এবং যেদিন 100 কোটি টাকা হবে সেদিন একটি বড় অনুষ্ঠান করবো আপনাদের নিয়ে। আর এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। সেন্ট্রাল ব্যাংক ইজ মুভিং অ্যাহেড এবং এই কাজগুলো আমরা করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক আরো যে কাজটি করছে, একটা ন্যাশনাল সুইচ আমাদের করা দরকার এবং সেটার কাজও আমরা শুরু করেছি। আমরা খুব আশা করছি যে খুব বেশি দিন সময় লাগবে না। এই তবে প্রকিউরমেন্টের একটা সমস্যা আছে, আপনারা সকলে জানেন গভর্নমেন্ট অর্থ খরচ করতে গেলে প্রকিউরমেন্ট সমস্যা, সেই কারণে একটু সময় লাগছে। কিন্তু দ্য মোমেন্ট উই গিভ দিস কন্ট্রাক্ট আমি খুব শিগগিরই দেবো। আমরা এটা নিয়ে অর্থ লাইন আপ করে ফেলেছি, টাকা পয়সা সমস্ত লাইন আপ করে ফেলেছি। এখন কনসালটেন্ট নিয়োগ করি আমরা এটাতে চলে যাব, আমরা অনলাইন ন্যাশনাল পেমেন্ট সুইচে চলে যাব। তখন আপনারা দেখবেন যে ইন্টার ব্যাংক ট্রানজাকশন, অনলাইন ইউটিলিটি বিল পেমেন্ট, গভর্নমেন্ট নিউজ পেমেন্ট, ই ব্যাংকিং, ই কমার্স এবং আরো যে সমস্ত ই পেমেন্ট মেকানিজম আছে এগুলো অনেক সহজ হয়ে যাবে যখন সুইচটা হয়ে যাবে এবং সুইচ এই ট্রানজাকশন গুলো মেডিয়েট করবে। সুতরাং এটা অনেক সহজ হয়ে যাবে আমার ধারণা। আর যে ঘটনাটি ঘটছে, বাংলাদেশ ব্যাংকে আপনার সমস্ত ট্রানজাকশন, সমস্ত অ্যাকশন অটোমেটেড হয়ে যাবে, হারিয়ে যায়। এই তথ্যগুলো আবার তো রিকভার করতে হবে। তো আমরা বড় ধরনের ডিজাস্টার রিকভারি সেন্টার আমরা তৈরি করে ফেলেছি এবং এটা আমরা এমনকি আমরা বাংলাদেশ ব্যাংকের ভেতরেও যেমন আছে, পাশাপাশি আরেকটি আমি মিরপুরে নিয়ে করেছি। খোদা না করুক বাংলাদেশ ব্যাংকে কোন রকমের একটা অ্যাক্সিডেন্ট করুক, তো তখন যেন আমরা এটা আমরা বসে না থাকি, সেই জন্য আরেকটি বিকল্প আমরা ডিজাস্টার সেন্টার আমরা খুলেছি মিরপুরে নিয়ে গিয়ে। সুতরাং আবারও বললাম যে এই ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সেন্টার গুলো যে কোনো বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতে আমরা কাজ করছি। এবং আরেকটা যেটা কাজ করছি আমরা সেটা হলো এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউস। সেখানে ফাইন্যান্সিয়াল সেক্টরের যত স্ট্যাটিস্টিক্স, মনিটারি স্ট্যাটিস্টিক্স, ফরেন এক্সচেঞ্জ স্ট্যাটিস্টিক্স, ব্যালেন্স অফ পেমেন্ট স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ইকোনমির নানা ধরনের টাইম সিরিজ অ্যানালাইসিসের ডেটা, এগুলো সমস্তগুলো আমরা সেখানে স্টোর করছি। তো এগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের এফিসিয়েন্সিও যেমন বাড়বে, পুরো ব্যাংকিং সেক্টরের এফিসিয়েন্সি বেড়ে যাবে এবং এইভাবেই আমার মনে হয় যে আপনার যদি তথ্য প্রযুক্তির ব্যবহার করতে চান এইভাবেই প্রস্তুতি নিয়ে তারপরে এগোতে হবে এবং এই প্রস্তুতিগুলো সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকে এখন আমার কোন রিক্রুটমেন্ট, এখন ই রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে কেউ এমনকি পিওনের চাকরির জন্য কেউ কাগজে আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। উই হ্যাভ মেড ইট ম্যান্ডেটরি, হ্যাজ টু বি থ্রু আইসিটি। আইসিটির মাধ্যমে আমাদের ইন্টারনেটে আমাদেরকে পেমেন্ট করতে হয়। সমস্ত অলরেডি এটা শুরু হয়ে গেছে এবং কাজ হচ্ছে।
বলছে বাংলাদেশ ব্যাংকে কেউ টেন্ডার ফেলতে পারবেন না, কাগজের টেন্ডার ফেলা যাবে না। এবং এই টেন্ডারিং শুরু হয়ে গেছে, আমাদের লোকাল টেন্ডারও চলছে, এমনকি ইন্টারন্যাশনাল টেন্ডারও এখন আমরা সম্পূর্ণভাবে ই টেন্ডারিং হচ্ছে। ই টেন্ডার শুধু করলেই হবে না, ই টেন্ডার করবার পর আমরা এটাকে আপনার এর জন্য যে শর্ট লিস্ট করা, তারপরে কম্পারিজন স্টেটমেন্ট করা, এটার জন্য আপনার এক্সপার্ট গ্রুপকে বসিয়ে এগুলোকে দিয়ে সর্টিং আউট করে এগুলো রিওয়ার্ড করা, সব কিছু অনলাইন ট্রান্সপারেন্ট ওয়েতে হচ্ছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকে কই আমাদের কোনো অন্তত টেন্ডার নিয়ে আমাদের কোনো কারো কোনো আমি বলবো যে হস্তক্ষেপ কোথাও থেকে আমি অন্তত দেখতে পাচ্ছি না, কেউ কেউ বলতেও চাচ্ছেন না, এমনকি আই ডোন্ট গেট ইভেন এনি টেলিফোন। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে খুব স্বচ্ছ প্রক্রিয়াতে চলছে। সেখানে অন্যান্য জায়গাতে শুনি টেন্ডার নিয়ে মারামারি কাটাকাটি, ওই বাংলাদেশ ব্যাংকে তো আমি কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেখছি না। তার মানে এই যে তথ্য প্রযুক্তির ব্যবহারে যে গভর্নেন্সের কতটা উন্নতি করা যায় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমার ধারণা যে বাংলাদেশ ব্যাংক নেতৃত্ব দিচ্ছে, নিশ্চয়ই অন্যান্য জায়গাতেও নেতৃত্ব আসছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর অফিসে যে কাজটি হচ্ছে, এটা একদিন না একদিন আমি মনে করি যে এটা এখন প্রজেক্ট আছে, কিন্তু এটি একটি প্রতিষ্ঠানের রূপ নেবে। এবং এই প্রতিষ্ঠানে যদি রূপ নেয়, এটা যদি একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে একটা কোম্পানির মতো দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আরো সহজে আরো দ্রুত আমরা এই কাজগুলো করতে পারবো। আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ ডেপুটি কমিশনারদের লেভেলে আমি লক্ষ্য করছি যে এক ধরনের ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি, তারা এইটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং আমি যেহেতু তাদের সাথে নিয়ে ব্যাংকিং ব্যবস্থাও করি, ডেপুটি কমিশনার স্যার ভেরি হেল্পফুল, আমাকে অনেক সাহায্য করছেন এবং তারা করছে। এবং আপনারা যেটা শুনলেন যে এই মুহূর্ত পর্যন্ত, কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমি হিসেব নিয়েছি 89 লাখ অর্থাৎ 89 লক্ষ কৃষকের অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়েছে। এবং এই অ্যাকাউন্ট গুলো একেবারে বসে নেই, এগুলো এই অ্যাকাউন্ট গুলোতে আমরা চাচ্ছি যে এই অ্যাকাউন্ট গুলো যেন জীবন্ত অ্যাকাউন্ট হয়। আমরা চাচ্ছি এই অ্যাকাউন্ট গুলোতে যেন সেভিংস হয়, সঞ্চয় যেন রাখা যায়, এই অ্যাকাউন্ট গুলোতে যেন রেমিটেন্স আসে, এই অ্যাকাউন্ট গুলোতে যেন আমরা কৃষি ঋণ এবার যেটা দেব আমরা এই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমেই দেব। এবং কৃষি মন্ত্রী যখন অলরেডি 4000 কোটি টাকারও বেশি সাবসিডি তিনি এই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমেই পাঠিয়ে